হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব বা যে সংজ্ঞাটির উপর আলোকপাত করব সেটি হচ্ছে সমান্তরাল রেখা। এখন আমরা যখন আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের ডেফিনেশন বা সংজ্ঞা পড়তে যাই তখন আমাদেরকে এই সমান্তরাল সরলরেখার কথাটি কিন্তু উল্লেখ থাকে। তাহলে আমাকে বুঝতে হবে যে সমান্তরাল সরল রেখা বা সমান্তরাল বক্ররেখা কাকে বলে এবং তাদের বৈশিষ্ট্য কী, সেই সমস্ত বিষয়গুলি আজকে আমরা আলোচনা করব। আর প্রথমে ডেফিনেশনটি এরকমভাবে বা সংজ্ঞাটি এরকমভাবে বলা হচ্ছে যে একই সমতলে অবস্থিত দুই বা ততোধিক রেখা যদি পরস্পর থেকে সর্বদা সমান লম্ব দূরত্ব বজায় রেখে চলে তবে তাদের সমান্তরাল রেখা বা প্যারালাল লাইন বলা হয়ে থাকে। এখন কি বললো, প্রত্যেকটি ওয়ার্ডকে আমরা ভালোভাবে জাস্টিফাই করার চেষ্টা করব। একই সমতল, এখন সমতল, একই সমতল কথার অর্থ হচ্ছে আমি যে স্ক্রিনে লিখছি সেটি একটি সমতল, তুমি বইয়ের একটি পাতা সেটি সমতল, বা তুমি খাতা সেটি একটি সমতল। তো সেই একটি সমতলে অবস্থিত দুই বা ততোধিক, অর্থাৎ একটি সরল রেখা আমি অঙ্কন করলাম, এটি একটি সরল রেখা, ঠিক আছে। এখন এই একটি সরল রেখাকে আমরা বলতে পারি না এটি সমান্তরাল সরলরেখা কি না। একটি সমান্তরাল সরলরেখা তখনই বলতে পারি যখন দুটি রেখা আমার কাছে আসবে, অর্থাৎ সমান্তরাল সরলরেখা অ্যাকচুয়ালি দুটির সঙ্গে তুলনা করতে ইউজ করা হয়, অর্থাৎ দুই বা ততোধিক রেখার তুলনা করতে ব্যবহৃত হয়। এখন একটি সরলরেখা, একটি সরলরেখা, আবার একটি সরলরেখা, আবার এই একটি আরেকটি সরলরেখা, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি এইটি এ বি, এটি সি, এটি ডি, এটি ই, এটি এফ, জি, এইচ, ঠিক আছে। তো আমরা এ বি সি ডি ই এফ জি এই চারটি সরলরেখা নিয়ে আমরা কাজ করছি। প্রথম ক্ষেত্রে দেখো এবার কি বলছে, পরস্পর এরা যদি রেখাগুলি অধিক রেখা, এখন আমরা আরেকটি জিনিস ভালো করে জানি, রেখা দুরকম হয়ে থাকে, একটি সরলরেখা একটি বক্ররেখা। আমরা এখন এই মুহূর্তে সরলরেখা নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। তাহলে বলছে সর্বদা সমান লম্ব দূরত্ব বজায় রাখে। এখন এই এ এবং ডি, এই যে এ বি এবং সিডি, এই যে সরলরেখা দুটি আমরা দেখতে পাচ্ছি, এর কোনো একটি পয়েন্ট, এই পয়েন্টটিকে আমরা পি নাম দিলাম। এখন এই পি পয়েন্টে আমরা যদি এর উপর লম্ব অঙ্কন করি তাহলে লম্বটি দেখতে কীরকম হবে, ঠিক লম্বটি ঠিক এইরকম দেখতে হবে। এখন লম্ব কথাটির অর্থ কি, লম্বটি এখান থেকে আরও বেরিয়েও যেতে পারে। আমি ধরে নিচ্ছি এই লম্বটি পি পয়েন্ট থেকে লম্ব অঙ্কন করলাম, তার কথার অর্থ হচ্ছে এই লম্বটি কিন্তু এই সিডিকে এই যে কোণ উৎপন্ন করবে এইটি 90 ডিগ্রি হবে, এই দিকটিও 90 ডিগ্রি হবে। তাহলে আমরা বলতে পারি এই যে পি পয়েন্টে থেকে এই যে আমি রেখাটি অঙ্কন করলাম এটি পি কিউ নাম দিলাম, এই পি কিউর সরল রেখাটি একটি লম্ব হবে সিডির ওপর। এখন এই যে সরলরেখা পি কিউ এটি এ বিকেও একটি পয়েন্টে ছেদ করবে, এটি আমি আর নাম দিলাম। তাহলে এই পি আর এর একটি ডিস্টেন্স পাওয়া যাবে, পি আর এর ডিস্টেন্স যে পাওয়া যাবে সেই ডিস্টেন্সটিকে আমরা লম্ব দূরত্ব বলে থাকবো। তাহলে কি লম্ব দূরত্ব বুঝলাম যে কোনো একটি সরলরেখার একটি পয়েন্টে যদি আমরা লম্ব অঙ্কন করি তাহলে সেই লম্বটি আরেকটি সরলরেখার যে পয়েন্টে একটি পয়েন্টে ছেদ করলো তাহলে সেই পয়েন্টটি এবং এই পয়েন্টটি অর্থাৎ পি এবং আর এই দুটি পয়েন্টকে যুক্ত করলে যে আমরা অংশটি বা যে দূরত্বটি পাবো তাকে আমরা লম্ব দূরত্ব বলে থাকবো। তাহলে আমরা এই যে সিডি এবং এ বি এর প্রত্যেকটি পয়েন্টে পি আমি কনসিডার করেছি, আমি ডি পয়েন্টেও যদি আমরা একটি লম্ব অঙ্কন করি ডি পয়েন্টেও যদি একটা আমরা এর ডি পয়েন্টের উপরে যদি একটি লম্ব অঙ্কন করি সেটি একটি পয়েন্টে ছেদ করবে, এই একটি পয়েন্টে আমরা এ বিকে ছেদ করবে, সেটি আমি অন্য কোনো নাম হতে পারে, সেটি আমি যদি কে দিয়ে দিই তাহলে এই ডিকে দূরত্বও কিন্তু সেম হবে, অর্থাৎ পি কিউ এবং এই যে ডি কে এদের দূরত্ব যদি সমান হয়ে যায়, এদের লম্ব দূরত্ব যদি সমান হয়ে যায়, শুধুমাত্র এই দুটির ক্ষেত্রে না, এই ভিন্ন ভিন্ন পয়েন্টে এই সি ডি সরল রেখার প্রত্যেকটি পয়েন্ট থেকে যদি আমি লম্ব অঙ্কন করি এবং সেই লম্বটি যদি এ বিকে যে পয়েন্টে টাচ করবে বা স্পর্শ করবে তাদের মধ্যবর্তী দূরত্ব যদি সেম হয়ে যায় তাহলে আমরা বলতে পারি এই যে এ বি এবং সিডি এই সরল রেখা দুটি পরস্পরের সঙ্গে সমান্তরাল হয়ে থাকবে। এখন যদি পরস্পরের সঙ্গে সমান্তরাল হয়ে থাকে তাহলে এই রেখাটি কন্টিনিউ আগের দিকে চলতে থাকবে, এই রেখাটিও কন্টিনিউ আগের দিকে চলতে থাকবে, আর এদিকেও এরা আগের দিকে চলতে থাকবে এবং কখনোই এরা একে অপরকে স্পর্শ বা একে অপরকে ইন্টারসেক্ট করবে না, এভাবে চলতে থাকবে এই সমতলে। কারণ কি দেখবে, তুমি যদি এই পয়েন্টেও যদি তুমি এই পয়েন্টেও যদি একটি লম্ব অঙ্কন করো সেটিও এই পয়েন্টটা তুমি যদি একটু লম্ব অঙ্কন করো সেটি এই পয়েন্টে ছেদ করবে, এদের যে লম্ব দূরত্ব সেটিও কিন্তু এই পি কিউ বলো ডি কে বলো এদের সঙ্গে সমান হয়ে থাকবে, আর এভাবে চলতে থাকবে। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে আমরা এই যে 2 পয়েন্টে 2 নম্বর চিত্রটি দেখলাম, সেক্ষেত্রে যদি জি থেকে আমরা একটি লম্ব অঙ্কন করি, সেটি এই যে দূরত্বটি অঙ্কন করলো এখানে আমি এস নাম দিলাম এবং জি পয়েন্ট থেকে আমি এই যে লম্ব অঙ্কন করলাম
জিএইচের ওপর, অর্থাৎ জিএস লম্ব হচ্ছে জিএইচের ওপর, তাহলে এই যে লম্বটি অঙ্কন করলাম সেই যে দূরত্বটি অর্থাৎ জিএস, এই যে দূরত্বটি তুমি যদি এইচ পয়েন্টের ওপর যদি একটি লম্ব অঙ্কন ঠিক এইভাবে করো, এইচ থেকে যদি তুমি একটি লম্ব অঙ্কন করো, সেটি যদি কোনো একটি পয়েন্টে ছেদ করে, সেটির নাম আমি জেড দিলাম, তাহলে এইচ জেড আমরা লক্ষ্য করতে পারছি জিএস কখনো এই জেডের সঙ্গে সমান নয়, অর্থাৎ দুটি পয়েন্ট আমরা কনসিডার করলাম দুটি সরলরেখার, এক্ষেত্রেও ইএফ এবং জিএইচ দুটি সরলরেখা আছে, তার দুটি পয়েন্ট আমরা কনসিডার করলাম, সেই পয়েন্ট থেকে আমরা লম্ব দূরত্ব অঙ্কন করলাম এবং দেখলাম এই যে লম্ব দূরত্বটি এবং এই যে লম্ব দূরত্ব, এদের যে দূরত্ব সেটি কখনোই সমান নয়। সেক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যদি আমরা এই লেখাটিকে যদি আমরা বাড়াই, একটা সময় লক্ষ্য করব কোনো একটি পয়েন্টে সে কিন্তু ছেদ করবে, আমরা দেখতে পাচ্ছি এরকম পজিশনে ছেদ করবে, ঠিক আছে। তাহলে একদিক ছেদ করবে, একদিক ছেদ না করতে পারে, কিন্তু এটা কোনো দিনই যে ছেদ করবে না এই বিষয়টি কিন্তু আমরা বলতে পারি না। তাহলে অর্থাৎ কি, অর্থাৎ দুটি সরলরেখা তো যদি সমান্তরাল হয় বা প্যারালাল হয় তাহলে কখনোই তারা একে অপরকে ছেদ করবে না, সেটা আমরা এই ডেফিনেশন থেকেও কিন্তু আমরা বুঝতে পারি, ঠিক আছে। এবার এইটি আমরা এই যে ডেফিনেশনটি আমরা বুঝলাম, পুরোটি কি বুঝলাম, সরল রেখা নিরিখে, কিন্তু রেখা এখন সমান্তরাল রেখা, এই যে রেখা আমরা ভালো করে জানি দুই রকম হয়ে থাকে, একটি সরলরেখা বক্ররেখা, তাহলে একটি বক্ররেখা ধরলাম আমি, এইরকম একটি বক্ররেখা আছে, আবার আরেকটি বক্ররেখাও ঠিক এরকমভাবে অবস্থান করছে, এরাও একে অপরের সঙ্গে সমান্তরাল হতে পারে। যদি আমরা এদেরও যদি আমরা এই পয়েন্টটি উপর যদি একটি লম্ব অঙ্কন করি এবং এই পয়েন্টটি থেকে ছেদ করে এবং এই দুটির পয়েন্টের লম্ব দূরত্ব যেটি হয়, আমরা ঠিক এই বক্ররেখাটির আরেকটি যে কোনো পয়েন্ট থেকে আবার একটি লম্ব অঙ্কন করলাম এবং এদের মধ্যবর্তী দূরত্ব যদি সেম হয়, এভাবে যদি সেম হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এই বক্ররেখা দুটিও একে অপরের সঙ্গে সমান্তরাল। আর সেক্ষেত্রেও লক্ষ্য করবে এই বক্ররেখাটি ঠিক এইভাবে বাড়তে চলে যাবে, কিন্তু কখনোই বা এদিক থেকে এদিকে বেরিয়ে যাবে বা এদিক থেকে এদিকে বেরিয়ে যাবে, এরাও কিন্তু কখনো একে অপরকে কখনোই ছেদ করবে না, ঠিক আছে, বুঝতে পারলাম। তাহলে আমরা বুঝলাম যে বক্ররেখা হোক বা সরল রেখা হোক, তারা যদি সমান্তরাল হয় একে অপরের সঙ্গে, তাহলে তাদের মধ্যবর্তী যে কোনো পয়েন্টের লম্ব দূরত্ব সবসময় সমান হবে এবং তার সাথে সাথে তারা কখনোই একে অপরকে স্পর্শ করবে না। এবার আমরা তাদের যদি আমরা বৈশিষ্ট্যকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সরল রেখাগুলি একসঙ্গে একই সমতলে অবস্থিত হবে, যেটা আমরা বললাম, এরা কখনোই পরস্পরকে ছেদ করে না। দুটি সমান্তরাল রেখার মাঝের লম্ব দূরত্ব সকল সময় একই থাকে, যেটা আমরা বললাম। উত্তর পয়েন্টে একটু ভালো করে বোঝার চেষ্টা করি, দুটি সমান্তরাল রেখার একটির সাথে অপর কোনো তৃতীয় রেখা সমান্তরাল হলে তৃতীয় রেখা দ্বিতীয় রেখার সমান্তরাল হবে, অর্থাৎ আমি ধরছি এটি একটি এবং এই তিনটি রেখার কথা আমরা সরলরেখার কথা আলোচনা করছি, এটি এ বি, এটি সিডি এবং এটি ইএফ। আমরা তিনটি সরলরেখা আছে এবং এই সরলরেখার আমাদের বলা আছে যে এ বি কিন্তু সমান্তরাল সিডি, ঠিক আছে, আবার এ বি সমান্তরাল ইএফেরও, অর্থাৎ এবি এবং সিডি এই 1 নম্বর এবং 2 নম্বর একে অপরের সঙ্গে সমান্তরাল বলা আছে, আবার 1 নম্বর এবং 3 নম্বরও কিন্তু একে অপরের সঙ্গে সমান্তরাল বলা আছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই যে সিডি সেটিও কিন্তু সমান্তরাল হবে ইএফ সরলরেখার সঙ্গে, বোঝাতে পারলাম। কি দেখলাম যে প্রথমটি যদি এই রেখাটি যদি এটির সঙ্গে সমান্তরাল হয়, আবার এই রেখাটি যদি এটির সঙ্গেও সমান্তরাল হয়, তার অর্থ হচ্ছে এটিও এটির সঙ্গে সমান্তরাল হবে, বোঝাতে পারলাম। তাহলে এটি কিন্তু আমাদের চতুর্থ বৈশিষ্ট্যতে কিন্তু বলা হচ্ছে। তাহলে আমরা আজকের ভিডিওতে আমরা বুঝলাম যে সমান্তরাল রেখা কাকে বলে, শুধু সমান্তরাল রেখা নয়, সমান্তরাল সরলরেখা বা সমান্তরাল বক্ররেখা কাকে বলে এবং তার বৈশিষ্ট্য কী। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্টস করে জানিও, যদি ডাউট থেকে থাকে এখনও কমেন্ট বক্সে লেখো।